6:45 আমরা এখন পুরী থেকে স্টার্ট দেব। এই যে আমার অ্যানুয়াল পাসে দেখাচ্ছে আর 181 লেফট আছে, 200 এর মধ্যে 181 লেফট আছে। আর যেটা কিনা মেইন ফাস্ট্যাগ ব্যালেন্স, সেটাতেও দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। মেইন ফাস্ট্যাগ ব্যালেন্সটা গুগল পেতে পাবো আর কি। ফাস্ট্যাগ ব্যালেন্সটা দেখি, মেইন ফাস্ট্যাগ ব্যালেন্স এইচডিএফসি ফাস্ট্যাগ, এই যে দেখাচ্ছে 1265 মেইন ফাস্ট্যাগ ব্যালেন্স আছে। এবার গেলে বুঝতে পারবো যে টোটালটাই আমরা অ্যানুয়াল পাসে গেছি নাকি ফাস্ট্যাগ ব্যালেন্স ইউজ করেছি আর কি। বেরোনোর আগে আরেকবার বিচ কানেক্ট করে তারপরে বেরোবো আর কি। জগন্নাথের প্রসাদ আছে এই যে গুড্ডির হাতে, এই জগন্নাথের প্রসাদটা সমুদ্রে ফেলতে হবে, ফেলে তারপরে আমরা বেরিয়ে যাবো। জগন্নাথ ধাম পুরী এখানে লেখা আছে। আমরা চলে এসেছি বিচের সামনে। লাস্ট হোটেল হচ্ছে এই স্বস্তি প্রিমিয়াম বিচ রিসর্ট। এবার যখন আসবো হয়তো দেখা যাবে স্বস্তির পরে হয়ে গেছে কোনো হোটেল। তারপরে আছে হোয়াইট স্যান্ডস, তারপরে হোটেল আশিয়ানা লাগুন, তারপরে এম্পায়ার। লাস্ট বার যখন এসেছিলাম তখন এম্পায়ারটাই লাস্ট ছিল। এই ঘুরিয়ে নিই, আর যাবো না, এটা ফেলবো না। হ্যাঁ ফেলে আসো ওখান থেকে, ওই যে বিচ দিয়ে গিয়ে যেতে ফেলতে পারবে। এই এখান দিয়ে বিচে যাওয়ার রাস্তা আছে, রিজেন্টা সেন্ট্রালের অপোজিটে, এই যে ওই যেতে পারবে। চাটা খাবা কই দিয়ে? এই যে গুড্ডি জগন্নাথের মহাভোগের যে বাটিটা সেটা সমুদ্রে ফেলতে যাচ্ছে আর কি। 7:02 বাজে ফাইনালি আমরা স্টার্ট দিলাম। 9 hours 58 minutes লাগবে দেখাচ্ছে বাড়ি। 516 কিলোমিটার যেতে হবে আমাদের। রাস্তায় আমরা দাঁড়িয়ে একটা কোথাও চা খাবো, তারপরে আবার যাবো। এই হচ্ছে আপাতত স্ট্যাটাস। In 400 meters at the roundabout, take the second exit onto Nabakalev. আমরা বাদশাহী রোডটার জংশনে চলে এসেছি। আমরা তো বাইপাস দিয়ে চলে আসলাম, পুরীর বাইপাস, যেটা নিউ মেরিন ড্রাইভ। রাইট সাইডে চলে গেলে অ্যাকচুয়ালি যেটা পুরীর পুরনো রাস্তা বাদশাহী রোড, পুরীর মেন শহরের ভেতর দিয়ে ওই রাইট সাইড দিয়ে আমরা Exit the roundabout onto National Highway 316. স্টেশন। এটা মালতীপুর বাস স্ট্যান্ড। এক্সপ্রেস বাসগুলো সব এখানে এসে দাঁড়ায়, পুরীর ভেতরে তো ঢুকতে পারবে না, এখানে এসে দাঁড়ায়। আমরা পিপিলি টোল প্লাজায় চলে এসেছি। পিপিলি টোল প্লাজায় ₹145 ফাস্ট্যাগ থেকে কাটে আর কি, কিন্তু এটা নেইছে এয়ার আন্ডার বলে আমার অ্যানুয়াল পাস থেকে হয়তো কাটবে। এই অ্যানুয়াল পাস থেকে মনে হয় কেটে নিল, এটা দেখলে বুঝতে পারবো। টি ব্রেক নিয়ে তারপর আবার আমরা যাব। পিপিলি ক্রস করে দাঁড়িয়েছি, টি ব্রেক নিয়ে তারপর আবার যাব। থেকে বেরোচ্ছি 8:04 বাজে এখন, যেন ভুলে গেছি। এখন আবার চা খেয়ে পিপিলি থেকে বেরোচ্ছি। এই যে পেছনে পিপিলি টোল প্লাজা, এখান থেকে চা খেয়ে নিলাম।
চা খেয়ে বেরোচ্ছি এখন আবার রিফুয়েলিং এর জন্য দাঁড়ালাম 100 আমরা ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি वहां पे 106 वेस्ट बंगाल का कोलकाता आंध्रा में तो 109 हमारे यहाँ कलकत्ता में कम है नहीं 106 105 पॉइंट समथिंग 80 স্পিড লিমিট আমরা একটা রিভার ক্রস করব সেটা বোধহয় ভার্গবী রিভার তাই দেখাচ্ছে ম্যাপে ভার্গবী রিভার এই রিভার ব্রিজে উঠে গেলাম আমরা ভার্গবী রিভার এইখানে কি লেখা আছে এটা দেখো दया रिवर ও এটা দয়া রিভার এটা তার মানে ভার্গবী রিভারটা এটা ভার্গবী রিভারের ট্রিবিউটারি ভার্গবী রিভার এটা আর এটা দয়া রিভার ছিল তার মানে এটা ট্রিবিউটারি ভার্গবী রিভারের দয়া রিভার ক্রস করে গেলাম আমরা NH316 থেকে আমরা এখন NH16 এ চলে আসছি এই NH16 এ আমরা চলে আসলাম Exit the roundabout onto National Highway 16. ওগুলো বলে দিল Continue on National Highway 16 for 75 kilometers. 75 কিলোমিটার এখানে আবার একটা রিভার আসছে দেখো তো এটা কি রিভার কুয়াখাই রিভার ক্রস করছি আমরা দয়ার পরে এবার কুয়াখাই এগুলো এই যে কুয়াখাই রিভার এই রিভার গুলো সবই মহানদীর ট্রিবিউটারি আর কি আজকে ট্রিজো পেছনে বসেছে জেনারেলি ট্রিজো সামনে বসে কুয়াখাই রিভার ক্রস করে গেলাম এখনো আমাদের যেতে হবে 447 কিলোমিটার मैक्सिमम এই স্পিড সেন্সর গুলোর জন্য স্পিড লিমিট বিলো 80 রাখতে হয় এই সেজন্য 72 এখন আছে আমাদের স্পিড সবসময় বিলো 80 রাখতে হয় না তো স্পিড সেন্সরে গাড়ির নাম্বার প্লেট সেন্স করে মেসেজ চলে আসবে 2000 টাকা ওভার স্পিডিং এর এখন আমরা মোটামুটি কটকের কাছাকাছি চলে এসেছি যে গ্র্যান্ড মিনি সিটি এখানে একটা বোধহয় কমপ্লেক্স হচ্ছে কোন আবার একটা আমরা নদীর কাছাকাছি চলে এসেছি এটা কি নদী কথা যদি আবার কথা যদি নদী ক্রস করব আমরা এই কথা যদি নদীর উপর দিয়ে যাচ্ছি আমরা কথা যদিও মহানদীর ট্রিবিউটারি এর National Highway 16 for 57 কটকের মধ্যে kilometers. দিয়ে যাচ্ছি আমরা উপর দিয়ে রেল লাইন চলে গেল কটক রেলওয়ে স্টেশন ক্রস করে গেলাম লেফটে ছিল আমাদের আর একটা নদী আসছে সামনে গেলে বুঝতে পারবো কি নদী এই যে নদীর ফ্লাইওভার নদীর ব্রিজ বোধহয় এখান থেকেই শুরু হয়ে গেল এই আমরা মহানদীর উপর দিয়ে যাবো এবার এই মহানদীরই সব ট্রিবিউটারি গুলো কথা যদি কুয়াখাই সব মহানদীর ট্রিবিউটারি আমরা মহানদীর উপর দিয়ে যাচ্ছি বেশ লম্বা স্প্যান রাই ইএমএস ইউনিভার্সিটি রিমস তো নয় রি ইএমএস মহানদীর উপরে চিপস দেওয়া হচ্ছে আরেকটা রিভার ক্রস করতে চলেছি আমরা এটা বিরূপা রিভার ওভারব্রিজ আর নিচ দিয়ে বিরূপা রিভার চলছে বিরূপা রিভার অনেক রিভার এখানে মাঙ্গুলির আর কি বান্দালো টোল প্লাজা এখানে 150 রুপিস কাটবে ফাস্ট ট্র্যাক থেকে আর অ্যানুয়াল পাস থাকলে সেখান থেকে ডিডাক্ট হবে অ্যানুয়াল পাস থেকে অ্যানুয়াল পাস করা আছে সেই কারণে মনে হয় আমারটা অ্যানুয়াল পাস থেকে এটা এনএইচএআই তো তাহলে অ্যানুয়াল পাস থেকেই ডিডাক্ট হবে
আর নয়তো ফাস্ট্যাগ থেকে 150। বান্দালো টোল প্লাজার চার্জ হচ্ছে 150, এই যে লেখা আছে 150। আঙ্গুলি টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। ওসব ব্যাপার নয়, যাই হোক তখনকার ব্রাহ্মণী রিভারের ওপর দিয়ে যাচ্ছি আমরা। ব্রাহ্মণী রিভারকে প্রায় ক্রস করে দিয়ে যাচ্ছে ব্রাহ্মণী রিভার। এই যে ব্রাহ্মণী রিভার, এই সাইডটাতে অতটা দেখা যাবে না, রিভারটা বোধহয় ওই সাইডটাতে তাও দেখা যেতে পারে উঁচু করলে। এই ব্রাহ্মণী রিভার ক্রস করে গেলাম। ব্রাহ্মণী রিভারকে তার মানে পরপর দুবার ক্রস করলাম আমরা। এবার বৈতরণী রিভার পার হবো আমরা। অনেকগুলো রিভার ক্রস করতে হয় পুরী টু কলকাতা রুটে। টোটাল বোধহয় 11টা না 12টা, সেটা একবার লাস্টবার যখন গেছিলাম হিসেব করেছিলাম। এই বৈতরণী রিভার ব্রিজের উপরে উঠে গেলাম আমরা। বৈতরণী রিভার ব্রিজ ক্রস করছি এবার। নদী কি দেখা যাবে? নদী তো দেখা যাবে বলে মনে হচ্ছে না, কেননা বেশ উঁচু আছে। ভাগাদা নারায়ণপুর টোল প্লাজার কাছে চলে এসেছি। ভাগাদা নারায়ণপুর টোল প্লাজা ক্রস করব। ফাস্ট্যাগে এখানে কাটে 155, আর অ্যানুয়াল পাস থাকলে অ্যানুয়াল পাস থেকে সেটা ডিডাক্ট হবে। আমার যেহেতু অ্যানুয়াল পাস আছে সেই কারণে আমার মনে হয় এটা NHAI এর টোল, সুতরাং এটা অ্যানুয়াল পাস থেকে হয়তো ডিডাক্ট হবে। কেটে নিল। এখানে চায়ের দোকান আছে কি? হোটেল মীনাক্ষীতে রুটি আর গরম আলু ভাজা দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। গরম গরম রুটি আর আলু ভাজা, বেশ ভালো টেস্ট। এই হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করলাম, বেশ ভালো হোটেল, হোটেল মীনাক্ষী। हाँ हाँ अच्छा लगा आपको खाना? হোটেল মীনাক্ষী এই ছাওয়ার মধ্যে দাঁড় করিয়ে গেছিলাম আমরা গাড়িকে অনেকটা জায়গায়। এই হোটেলটা হচ্ছে ঠিক ভাগাদা নারায়ণপুর যে টোল প্লাজাটা ক্রস করেই, মানে পুরী থেকে কলকাতার দিকে আসলে ভাগাদা নারায়ণপুর টোল প্লাজাটা ক্রস করার পরে বাঁ দিকে ছোট্ট ঢুকে আসতে হবে। ওই যে টোল প্লাজাটা দেখা যাচ্ছে, ওই যে টোল প্লাজাটা, ওটা ক্রস করে বাঁ দিকে ঢুকে আসতে হবে এই রাস্তাটা দিয়ে। এই হোটেল মীনাক্ষী 5-6 মাস হয়েছে সবে, খুব ভালো খাবার। এবার আমরা আবার স্টার্ট দেবো এখান থেকে। ব্রেকফাস্ট করে আবার আমরা স্টার্ট দিলাম। এখনো 349 কিলোমিটার যেতে হবে। ভদ্রক ক্রস করছি আমরা, যে ওয়েলকাম টু ভদ্রক, ওইদিকে লেখাটা চলে যাচ্ছে, ওয়েলকাম টু ভদ্রক মিউনিসিপ্যালিটি। সেটাই ন্যায়। হিসাবের খাতায় অভিশপ্ত সেই সর্বশেষ লেখাটাই বন্ধ করে দিল আমার মুখ। ওটাকে এখনো ছাড়তে পারিনি। আরো যে খবরটা আমাদের কাছে এলো তা হলো, এই সুযোগ হাতছাড়া করা চলবে না। সেদিন সন্ধ্যের পর চৌধুরীর ঝরঝরে গাড়িতে আমরা বেরিয়ে শুয়োর নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মাঝখানে পুরো দেখছো ট্রাকের জ্যামে পুরো ফেসে আছি। কত পিক দেখো, বাজে অবস্থা হলো। আর এদিকে ট্রাক, ওখানে গুগলেও দেখাচ্ছে লাল। এই জ্যাম থেকে কখন বেরোবো কে জানে। চলে এসেছি আমরা শেরগড় টোল প্লাজাতে, ঘরে প্রচুর ট্রাফিক। সেই রাত্রি 8টার পর লরি ট্রাফিক ছেড়ে দিলে যেমন হয় সেরকম ট্রাফিক এখানে। 60 টাকা কাটে শেরগড় টোল প্লাজার ফাস্ট্যাগে, আর অ্যানুয়াল পাস থাকলে সেটা অ্যানুয়াল পাস থেকে ডিডাক্ট হবে। প্রচুর ট্রাফিক এখানে, এদিকে দেখালে বোঝা যাবে।
প্রচুর ট্রাফিক। শেরগড় টোল প্লাজা ক্রস করব এবার। ফাস্ট্যাগে 60 রুপিস কাটে এখানে, আর অ্যানুয়াল পাস থাকলে অ্যানুয়াল পাস থেকে ডিডাক্ট হবে। 200টা যে অ্যানুয়াল পাস 1 বছরের, সেখান থেকে ডিডাক্ট হবে। এবার স্ক্যানও করতে এত দেরি করছে, মনে হয় সেই কারণেই এত জ্যাম এখানটায়। শেরগড় টোল প্লাজার অবস্থা গোটা ভালো না। তার মানে আমরা বালাসোরের ইনফেমাস রেলগেট বেরোচ্ছি এখন। রেলগেটের আগেও সেই বিশাল জ্যাম, 2 কিলোমিটারের ওপর ধরে জ্যাম। ফেমাস রেলগেট। For the Wadi, I was making them ready, but I ran out of coffee, so I was. এই সবে রেলগেটটা পেরোলাম আমরা এতক্ষণ জ্যামের মধ্যে দিয়ে এসে। প্রচুর জ্যাম পেছনে পুরো। Take the next right for National Highway 16, National Highway 316. এখন সুবর্ণরেখা রিভার ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখাটা পার হওয়ার আগেও আমরা একটা বুধাবলঙ্গা নদী পার করেছিলাম, সেটা এতটা ছোট বলে বুঝতে পারিনি সেটা। এখন সুবর্ণরেখাটা পার করে গেলাম আমরা। ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা, সুবর্ণরেখা নদীটা পেরিয়েই দাঁড়িয়েছি আমরা। সামনে সুবর্ণরেখা নদী ছিল, ওটা পেরিয়ে এখানে ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ডাব ব্রেক চলছে আমাদের, ডাব ব্রেক। দাদা আরো দুটো দিন। ডাব খেয়ে আমরা বেরিয়ে গেলাম আবার। এখনো 215 কিলোমিটার যেতে হবে। এই লেফটে চলে গেলে হচ্ছে গিয়ে জলেশ্বর। লক্ষ্মণনাথ টোল প্লাজায় চলে এসেছি আমরা। লক্ষ্মণনাথ টোল প্লাজা পেরোলেই উড়িষ্যা পেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি আর কি। এই লক্ষ্মণনাথ টোল প্লাজায় ফাস্ট্যাগে 80 টাকা কাটবে, আর অ্যানুয়াল পাস থাকলে সেটা অ্যানুয়াল পাস থেকে কাটবে আর কি। 80 টাকা ফাস্ট্যাগ হলে 80 টাকা ফাস্ট্যাগের ব্যালেন্স থেকে কাটবে। দাঁতনের এমার্জেন্সি রানওয়েতে চলে এসেছি আমরা। দাঁতনে এখানে এমার্জেন্সি রানওয়ে করা আছে ফাইটার প্লেনের জন্য। এই যে মাঝখানে টেম্পোরারি ডিভাইডার, এগুলো এই টেম্পোরারি ডিভাইডারগুলো তুলে দিলে পুরো রাস্তাটাই এখন ডিভাইডার থাকবে না, পুরোটাই রানওয়ে হয়ে যাবে তখন আর কি। এটা দাঁতনে আর কি। এরপরে আসবে বেলদা চলে এসছি। ধারে যে হাইওয়ের মধ্যে যে গার্ড রেলগুলো, এগুলো দেখলেই আইডেন্টিফাই করা যায় এই জায়গাটা হচ্ছে বেলদা। রামপুরা টোল প্লাজা, এখানে ফাস্ট্যাগে 100 টাকা কাটবে ছোট গাড়ির জন্য। আর যদি অ্যানুয়াল পাস থাকে তাহলে অ্যানুয়াল পাসের নাম্বার অফ ট্রিপস থেকে ডিডাক্ট হবে, 200 নাম্বার অফ ট্রিপস থেকে ডিডাক্ট হবে। আসলাম আমরা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট টোল রামপুরা টোল প্লাজা। এতক্ষণ উড়িষ্যার টোল প্লাজাগুলো ক্রস করেছিলাম, এখন আমরা ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের টোল প্লাজা ক্রস করব, রামপুরা টোল প্লাজা। NH16 মার্চ করে যাবে এখন NH19 এর সাথে। এই মার্জার পয়েন্টে চলে এসেছি। লেফটে চলে গেলে খড়গপুর, আর রাইটে আমরা কলকাতার দিকে চলে যাব।
রাইট নিয়ে নিলাম, আমরা কলকাতার দিকে মার্চ করে যাবো এখন। যদি লেফটে চলে যেতাম তাহলে খড়গপুর দিকে, মানে খড়গপুর যেটা ঝাড়গ্রামের দিকে গেছে সেই দিকে চলে যেতাম। ডেবরা টোল প্লাজায় এত লরি সব আটকে রেখে দিয়েছে, রাত্রেবেলা হলে ছাড়বে আর কি। ডেবরা টোল প্লাজায় চলে এসেছি। এখানে ₹80 কাটবে ফাস্ট্যাগ থেকে, আর যদি অ্যানুয়াল পাস থাকে তাহলে সেম আগের টোলের মতোই অ্যানুয়াল পাস থেকে ডিডাক্ট হবে, অ্যানুয়াল পাসের ট্রিপস থেকে ডিডাক্ট হবে। ₹80 ফাস্ট্যাগ থেকে, নয়তো অ্যানুয়াল পাসের ট্রিপ থেকে ডিডাক্ট হবে। ডেবরা টোল প্লাজা চলে গেল, বুম ব্যারিয়ার, বেরিয়ে যাচ্ছি আমরা। শেরে পাঞ্জাবে গিয়ে দাঁড়াবো ভাবছি, আমরা লাঞ্চ করবো। এখন বাজে কটা? হ্যালো, আসতে করো না একটু, বুঝেই বললাম। রিজার্ভ সামনে চলে এসছে, সিট চেঞ্জ হয়ে গেছে, গুড্ডি পেছনে চলে গেছে, কিন্তু বক্তব্য একই আছে, যা সামনে বসে বলছিল তাই বলে চলেছে। পাঁশকুড়া নিচ দিয়ে চলে গেলে পাঁশকুড়া, ঘাটাল। আমরা মেচোগ্রামের উপর দিয়ে চলে যাচ্ছি, এবং মেচোগ্রাম ক্রস করলাম। আফটার 469 কিলোমিটার আমরা ট্রাফিক সিগন্যাল পেয়েছি, দাঁড়িয়ে আছি এই জন্য। কটা বাজে? 3:27। আমরা শেরে পাঞ্জাব চলে এসেছি। শেরে পাঞ্জাবে আমরা এখন, ভোজও আছে, এদিকে অনেকগুলো ভালো ভালো খাবারের দোকান এখন আছে। আমরা শেরে পাঞ্জাবেই দাঁড়াই, জেনারেলি শেরে পাঞ্জাবেই দাঁড়াবো, গাড়ি রাখার ব্যবস্থাটা বেশ ভালো। এই শেরে পাঞ্জাব আমরা এখন লাঞ্চ করবো, শেরে পাঞ্জাবে লাঞ্চ করে আবার বেরিয়ে যাবো। এই এন্ট্রিতে ঢুকে যাচ্ছে। 3:27 বাজে। স্কিন রবিন্স রেস্টুরেন্ট। তন্দুরি রুটি আর চিকেন ভর্তা দিয়ে লাঞ্চ শেরে পাঞ্জাবে। ঘুমাবো কি? চল চলে যাবো। বেরিয়ে গেলাম আমরা শেরে পাঞ্জাব থেকে লাঞ্চ করে। 3:30 আমরা এখানে এসেছিলাম, 4:40 বাজে, মানে 1 ঘন্টা 10 মিনিট লাগলো আমাদের লাঞ্চ কমপ্লিট করতে। এবার আমরা লাঞ্চ কমপ্লিট করে শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে যাচ্ছি। বাস্কিন রবিন্স, এই যে ট্রিজো অলরেডি বাস্কিন রবিন্স নিয়ে নিয়েছে, নিয়ে এবার আমরা বেরিয়ে যাবো। রূপনারায়ণ পার করবো আমরা সুবর্ণরেখার পরে, আবার এই রূপনারায়ণ। রূপনারায়ণ অবশ্য নদী নয় কিন্তু, না, আর দুটো নদী আমাদের পার করতে হবে কলকাতা ঢুকতে গেলে। একটা বোধহয় আছে বাগডানের ওদিকে একটা নদী, আর তো যেটা গঙ্গা নদী আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ বা থার্ড হুগলি ব্রিজের যেটা দিয়েই পার করি ঢুকি না কেন। এই যে রূপনারায়ণ, আবার সিট অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে গেছে, গুড্ডি বসে পড়েছে সামনে, আবার ট্রিজো পেছনে চলে গেছে। রূপনারায়ণ পার করে আমরা মিদনাপুর থেকে হাওড়া ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। এবার আমরা দামোদর নদ পেরোবো। রূপনারায়ণের পর দামোদর এই চলে আসলো, যদিও খুব ন্যারো এখানে দামোদর, ভীষণই সরু চ্যানেল। এই ছোট্ট রিভার ওভার ব্রিজটা, এটা হচ্ছে আমরা দামোদর পেরিয়ে গেলাম, নিচ দিয়ে দামোদর চলে যাচ্ছে। तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा, तेरे चेहरे पे अपनी नजर छोड़ जाऊंगा। ধুলাগড় টোলে চলে এসেছি। এই ধুলাগড় টোল প্লাজায় ফাস্ট্যাগ থেকে ₹135 ডিডাক্ট হবে, আর নয়তো অ্যানুয়াল পাস থাকলে নাম্বার অফ ট্রিপস থেকে একটা ডিডাক্ট হবে। এখনো রিড করতে পারিনি, এবার রিড করতে পেরেছি, তখন পরে রিড করতে পেরেছি। এই আমরা NH-16 থেকে লেফট লেন নিয়ে নিলাম, In NH-12 500 কানেক্ট করব। meters, slide left onto the ramp to National Highway 12. NH-16 ছেড়ে দিলাম, সাঁতরাগাছির দিকে যাব, সেই কারণে
NH12 কানেক্ট করবো। সাঁতরাগাছির ওই রাস্তাটা হচ্ছে NH12 আর কি। আন্ডারপাস, এই উপরের লাইনটা আমতা লাইন আর কি। দেওয়ালির জন্য সাঁতরাগাছি স্টেশন বেশ সুন্দর সাজিয়েছে, যদিও স্টেশনটা এখনো আন্ডার কনস্ট্রাকশন কাজ হচ্ছে। 5:42, 17:42 সাঁতরাগাছি স্টেশন ক্রস করে গেলাম। এবার আমরা আমাদের যাত্রাপথের লাস্ট রিভার গঙ্গা নদী ক্রস করব সেকেন্ড ব্রিজ দিয়ে। নবান্ন সুন্দর সাজিয়েছে দিওয়ালির জন্য, লাইট দিয়েছে আর কি, খুব সুন্দর। এখানে আমাদের এখন HRBC টোল দিতে হবে 10 টাকা, সেইটা ফাস্ট ট্যাগ থেকে কাটবে। এই টোলটা আমাদের ফাস্ট ট্যাগ থেকে কাটবে। ফাস্ট ট্যাগের ব্যালেন্স আমার আছে 1265, সেইখান থেকে কাটবে আর কি। রুটের লাস্ট রিভার ক্রস করছি আমরা, গঙ্গা নদী। সেকেন্ড হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, গঙ্গা নদী ক্রস করছি, পুরী কলকাতা রুটের লাস্ট রিভার। টোটাল কতগুলো রিভার হলো আমাকে একবার কাউন্ট করে দেখতে হবে। দয়া রিভার থেকে শুরু হয়েছিল, আর এখানে এসে গঙ্গা নদীতে আমরা গঙ্গা নদী ক্রস করলেই আর পুরী কলকাতার রিভার আমার রুটের যে রিভার সব কমপ্লিট। 5:56 বাজে, আমরা 7টা সময় বেরিয়েছিলাম পুরী থেকে। মোটামুটি 5:56 মানে 6টাই আর কি, তার মানে 11 ঘন্টা লাগলো আমাদের মোটামুটি কলকাতা ঢুকতে। তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট ব্রেক, লাঞ্চ ব্রেক, টি ব্রেক এগুলো সব আছে অলরেডি। মা ফ্লাইওভারে উঠে গেলাম, সদর। এই যে উপর থেকে নন্দনকে দেখা যাচ্ছে, বেশ ভালো। লাইট দিয়েছে থেকে, লাইটটা বেশ ভালো লাগে। নেমে যাচ্ছি আমরা মা ফ্লাইওভার থেকে। চলে আসলাম আমরা আমাদের এরিয়াতে, চা খাবো এবার চাও নচিকেতা থেকে। এই যে চাও নচিকেতা, চা খাবো, গাড়ি গ্যারেজ করে দেওয়া হবে। পৌঁছে গেলাম পাড়ায়। কালী পুজো আর দেওয়ালির জন্য বেশ ভালো লাইটিং হয়েছে দেখছি, বা ভালোই লাগছে। আর এই যে ডান দিকে যে কালী পুজোর প্যান্ডেল হয়েছে, তার জন্য গাড়িটা ঢোকানো যাবে না, বাইরেই রাখতে হবে। আলটিমেটলি আমরা পৌঁছে গেছি 7:10 বাজে। হ্যাঁ, অনেকক্ষণই পৌঁছেছি, আধ ঘন্টা হলো পৌঁছেছি। আমরা স্টার্ট করেছিলাম ওই পুরী থেকে 7:10 নাগাদ, আর তার মানে পৌঁছালাম ওই বাড়ির এখানে পৌঁছালাম 6:30 নাগাদ। তার মানে অলমোস্ট ওই 11.5 ঘন্টার মতো সময় তো লেগেইছে আমাদের। আর টোটাল আমরা এই ট্রিপটা যে করলাম, টোটাল যে বেরিয়েছিলাম বাড়ি থেকে রম্ভা হয়ে, রম্ভা থেকে গেলাম আমরা দেওমালি, দেওমালি থেকে গেলাম আমরা জগদলপুর, জগদলপুর থেকে গেলাম আরাকু, আরাকু থেকে গেলাম ভাইজ্যাক, ভাইজ্যাক থেকে আসলাম পুরী, পুরী থেকে বাড়ি। আর এই টোটাল ট্রিপটা আমাদের হলো 2755.3 কিলোমিটারের ট্যুর হলো। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি 0 করে নিয়েছিলাম, আর তখন পেট্রোল মানে ফুল ট্যাঙ্ক করার পর 0 করার পরে এই বাড়ি ফেরার পরে 2755 কিলোমিটার আমাদের ট্রাভেল হলো। আচ্ছা, পুরী থেকে ফেরার যে অ্যানুয়াল বেরোনোর সময় আমার অ্যানুয়াল প্লাসে মানে অ্যানুয়াল যে পাসটা আমি করেছিলাম তাতে 181 ট্রিপ লেফট ছিল, এখন দেখাচ্ছে 173 লেফট। তার মানে টোটাল আমার পুরীতে টোল যেটা টোটাল লাগলো 8টা আর কি। 8টা আমার অ্যানুয়াল পাস থেকেই কেটেছে, কোনো ফাস্ট্যাগ থেকে কাটেনি আর কি। টোটাল 8টা আমার অ্যানুয়াল পাস থেকেই কেটেছে, শুধু ফাস্ট্যাগ থেকে বিদ্যাসাগর সেতুর টোলটা কেটেছে। আর এই টোটাল ট্রিপটাতে আমরা মাইলেজ পেলাম হচ্ছে গিয়ে, অ্যাভারেজ মাইলেজ পেয়েছি 20.3 কিলোমিটার পার লিটার উইথ এসি। শুধু যেটুকু সময় আমরা দেওমালির পাহাড়টা হাড়ে উঠেছিলাম আর
ওইটুকু আমরা উইদাউট এসি গেছি, বাকি আমরা উইথ এসি পুরো ট্রিপটাই করেছি। 20.3 কিলোমিটার মাইলেজ পেয়ে। তাহলে এবারের মতো ট্রিপ এখানেই শেষ হয়ে গেল। থ্যাংক ইউ অল, থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেইন। আবার নেক্সট ট্রিপে দেখা হবে।